আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে mz মাইনাস ny ইন্টু পি প্লাস nx মাইনাস lz ইন্টু কিউ ইকুয়াল ly মাইনাস mx আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো। তাহলে আমাদের এখানে একটা আংশিক অন্তরক সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, যে সেটি আছে ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে mz মাইনাস ny ইন্টু পি প্লাস nx মাইনাস lz ইন্টু কিউ ইকুয়াল ly মাইনাস mx আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো অথবা এর সাধারণ সমাধান নির্ণয় করো। তাহলে আমরা যদি এই সমীকরণে যদি দেখি, এখানে পি কিউ মানে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এইরকম যদি একটা আকার থাকে, তাহলে আমরা ওই সমীকরণটা ল্যাগ্রাঞ্জের পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে আমরা এখন প্রশ্নটির সমাধান দেখি। তাহলে প্রদত্ত সমীকরণ, তাহলে আমাদের ওখানে দেওয়া আছে যে সমীকরণটা, আমরা এই সমীকরণটা ওখানে এখানে লিখে নিলাম। এরপর আমাদের একে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হবে dx বাই পি এর সহগ, এখানে পি এর সহগ আছে mz মাইনাস ny, তাহলে dx বাই পি এর সহগ আছে mz মাইনাস ny ইকুয়াল, এরপরে হবে dy বাই কিউ, এখানে কিউ এর সহগ আছে কি nx মাইনাস lz, এই যে আমরা লিখলাম dy বাই nx মাইনাস lz ইকুয়াল, এরপর আমাদের এখানে আছে ডান পক্ষে যা আছে তাই, মানে dz বাই ly মাইনাস mx, এই যে dz বাই ly মাইনাস mx। এখন আপনাদের যে এই অংশটুকু একটু খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা এখন কি করব। এই অংশটুকু আপনারা যদি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে পরবর্তী অংশগুলো করার সময় আপনাদের খুবই একটু ঝামেলা হবে। তাহলে আমরা যে এখন যে কাজটি করব সেটি আছে যে আমাদের এই যে এইখানে mz মাইনাস ny কে আমরা x দিয়ে গুণ দেব, আর এই যে dx কেও আমি x দিয়ে গুণ দেব। তাহলে mz মাইনাস ny কে আমি লিখলাম x ইন্টু mz মাইনাস ny, আর x ইন্টু dx মানে লব এবং হর কে আমি x দিয়ে গুণ করলাম, তাহলে x dx বাই x ইন্টু mz মাইনাস ny। এরপরে আপনাদের এই অংশটুকু এখন এমনভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, মানে আমরা এখানে x ও নিতে পারি, y ও নিতে পারি, x ও নিতে পারি, z ও নিতে পারি, y ও নিতে পারি, z ও নিতে পারি, এইরকম কিছু নিয়ে আপনাদের এখানে যোগ বিয়োগ করে এই ভগ্নাংশের আমাদের এই যে এখানে যে হরটা আছে, এই হরটা আমাদের সব সময় 0 বানাইতে হবে। হরটা যদি আমরা 0 বানাইতে পারি, তাহলে আমরা লিখতে পাবো লবটা ইকুয়াল 0। আপনাদের এই অংশটুকু একটু খুব মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এই dx কে x দিয়ে গুণ দিলাম x dx, আর এই অংশটুকু যদি x দিয়ে গুণ দেই, তাহলে হবে আমাদের mxz মাইনাস nyx, এই যে mxz মাইনাস nyx। এরপর আমরা এই যে nx মাইনাস lz এইটাকে আমরা y দিয়ে গুণ দেব এবং y দিয়ে এটাকে গুণ দেব, তাহলে y dy বাই y ইন্টু nx মাইনাস lz। এরপর আমরা এই z কে গুণ দেব z দিয়ে, মানে dz কে গুণ দেব z দিয়ে, আর dz কে গুণ দেব হলো z দিয়ে, আর ly মাইনাস mx এটিকে গুণ দেব হলো আমরা z দিয়ে, এবং z দিয়ে গুণ করার পরে আমরা লবগুলা উপরে যোগ করব, আর নিচে যে আমাদের হরগুলা আছে নিচে হরগুলা যোগ করব। এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হরটাকে 0 বানাইতে হবে। তাহলে আমরা কি করলাম যে x দিয়ে dx কে গুণ দিলাম, তাহলে হলো x dx, এখানে প্লাস ছিল y দিয়ে dy কে গুণ দিলাম প্লাস y dy, এরপরে প্লাস এই z কে dz কে z দিয়ে গুণ দিয়েছি হলো z dz, আর নিচে এটিকে গুণ দিয়েছি x দিয়ে, তাহলে x ইন্টু mz মাইনাস ny প্লাস y ইন্টু nx মাইনাস lz প্লাস z ইন্টু ly মাইনাস mx, অর্থাৎ এইটাকে আমি গুণ দিয়েছি x দিয়ে, এইটা গুণ দিয়েছি y দিয়ে, এইটা গুণ দিয়েছি z দিয়ে, গুণ করিয়ে আমরা যোগ আকারে লিখলাম। এরপর আমরা যে এখানে x দিয়ে গুণ দিই, তাহলে mxz x দিয়ে ny কে গুণ দিলে হয় মাইনাস nyx, এখানে প্লাস এখানে প্লাস। এবার y দিয়ে গুণ দিই, y দিয়ে nyx nxy, আমার y দিয়ে lz কে গুণ দিলে হবে মাইনাস y lz, এখানে প্লাস এখানে প্লাস। এই z দিয়ে ly কে গুণ দিলে হবে lyz, এই z দিয়ে মাইনাস mx কে গুণ দিলে হবে প্লাস mxz। তাহলে আমাদের এখানে গুণ করে লিখলাম। এখন গুণ করার পরে দেখেন এখানে আছে mxz, এখানে আছে mxz, এটা এখানে আছে দেখেন mxz
এম এক্স জেড, আর সরি আমাদের এখানে এই চিহ্নটা হবে মাইনাস, কারণ কি আমাদের এই জেড দিয়ে এল ওয়াইকে গুণ দিলে হয় এল ওয়াই জেড, জেড দিয়ে এম এক্স জেডকে গুণ দিলে এম এক্স জেড, তাহলে আমাদের এইটা প্লাস আর এইটা মাইনাস কাটা গেল। এরপর আছে এন ওয়াই এক্স, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস কাটা গেল। এখানে আছে ওয়াই এল জেড, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটাও কাটা গেল। কাটা যে আমাদের থাকলো হলো হরটা ইকুয়াল 0, আর উপরে আছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। এরপরে আমরা এখানে যে বিষয়টি মনে রাখবেন যে সেটি হচ্ছে যে যদি কোনো ভগ্নাংশের হর 0 হয়, যদি কোনো ভগ্নাংশের হর 0 হয় তাহলে আমরা লবটা ইকুয়াল 0 লিখব। তাহলে আমি আবার বলি, যদি কোনো ভগ্নাংশের হর 0 হয় তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেক্সের হরটা 0 আছে, তাহলে আমরা লবটা ইকুয়াল 0 লিখব। এটি করার মূল উদ্দেশ্য আছে যে আমাদের এখান থেকে আমাদের দুইটা অনির্ভরশীল সমাধান বের করতে হবে। এই দুইটা অনির্ভরশীল সমাধান বের করার জন্য আমরা প্রথমে যে আমাদের এই প্রথম অনুপাতকে এক্স দিয়ে গুণ দিছি, দ্বিতীয় অনুপাতকে ওয়াই দিয়ে গুণ দিছি, তৃতীয় অনুপাতকে জেড দিয়ে গুণ দিয়ে আমরা উপরে যোগ লিখছি, নিচে যোগ আকারে লিখছি। এরপরে যে আমরা কাজটি করব সেই কাজটির ক্ষেত্রে আমরা আবার অন্য আরেকটা বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমরা সেখান থেকে অন্য সমাকলন ধ্রুবকটার মান বের করব। তাহলে আমরা আপনার এখান থেকে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটি আছে যে কোনো একটা ভগ্নাংশ ধরেন যদি এ হয়, এই এ এর হরটা যদি 0 হয়, এ এর হরটা যদি 0 হয় তাহলে আমরা সেখান থেকে লিখব লবটা ইকুয়াল 0। তাহলে এই বিষয়টা আপনার মনে রাখবেন। তাহলে আমাদের এখানে আছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড জিডেজ, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড জিডেজ ইকুয়াল 0। এরপর আমাদের এখানে সমাকলন করলাম, এখানে সমাকলন, এখানে সমাকলন। এরপর আমাদের এখানে আছে এক্স ডিএক্স, এক্স ডিএক্সকে সমাকলন করলে হয় এক্স স্কোয়ার বাই 2। এটি কীভাবে হয় আমরা একটা সূত্র জানি, সমাকলন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সমাকলনের সূত্র আছে এক্স এর পাওয়ার হবে এন প্লাস 1 আর নিচে এন প্লাস 1। এরপর আমাদের একটা সমাকলন ধ্রুবক হবে সি। তাহলে এটি আমরা সূত্রটা জানি। তাহলে সূত্র আছে কি এক্স এন ডিএক্স। তাহলে আমরা যদি এখন এক্স স্কোয়ার ডিএক্স করি তাহলে কি হবে, এই এক্স থাকবে, এক্স এর পাওয়ার হবে এক্স ডিএক্স এর যদি আমরা এখন সমাকলন করি তাহলে হবে এক্স এর পাওয়ার আছে এখানে 1, তাহলে আমাদের হবে 1 প্লাস 1, নিচে হবে 1 প্লাস 1 আর একটা সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, উপরে হলো আমাদের এক্স স্কোয়ার, 1 1 যোগ করলে 2। অনুরূপভাবে যদি আমরা সমাকলন ওয়াইকে ওয়াই ডিওয়াইকে করি তাহলে হবে ওয়াই এর উপরে হবে 1 প্লাস 1 আর নিচে হবে আমাদের যে 1 প্লাস 1। তার মানে আমরা যদি এটা সমাকলন করি তাহলে হবে ওয়াইয়ের উপর স্কোয়ার বাই 2। তাহলে আমাদের এই এক্স ডিএক্সকে সমাকলন করি আমরা কি পেলাম এক্স স্কোয়ার বাই 2, এখানে প্লাস এখানে প্লাস। এই ওয়াই ডিওয়াইকে সমাকলন করে পেলাম ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস জেড ডিজেডকে সমাকলন করে পেলাম জেড স্কোয়ার বাই 2 ইকুয়াল, যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ভাগ 2 ওয়াই স্কোয়ার ভাগ 2 জেড স্কোয়ার ভাগ 2 আছে, আমরা প্রথম যেই সমাকলনটা আছে এই প্রথম সমাকলন ধ্রুবকটা আমরা সি ভাগ 2 লিখলাম। এরপরে আমাদের 2 দ্বারা যদি আমরা গুণ করি, এই বাম পক্ষকে 2 দ্বারা এবং ডান পক্ষকে 2 দ্বারা গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল সি। তাহলে আমরা এই অংশটুকু থেকে মানে আমাদের যে 2 নম্বর সমীকরণটা আছে এই 2 নম্বর সমীকরণে আমরা আমাদের হিসাবে সুবিধাতে আমরা প্রথম সমাকলন ধ্রুবকের মান বের করলাম। এখন আমরা যে দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান বের করব। আর আমরা যে এখানে সি পাইলাম এই সিটা আছে আমাদের এক্স ওয়াই জেড এর একটা ফাংশন বা অনির্ভরশীল সমাধান আমরা পাইলাম। আমরা 2 হতে পাই, আবার 2 নং সমীকরণ হতে পাই ডিএক্স বাই এম জেড মাইনাস এন ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই এন এক্স মাইনাস এল জেড ইকুয়াল ডিজেড বাই এল ওয়াই মাইনাস এম এক্স। তাহলে আমরা এখন এই অংশটুকু থেকে আমরা আবার মানে আমাদের হিসাবে সুবিধাতে আমরা যেভাবে ইচ্ছা হবে আমরা সেভাবে এখন আমরা দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান বের করব। তাহলে আমরা এখন যদি দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান বের করতে যাই তাহলে আমরা এই অংশটুকুকে গুণ দেব, এই অংশটুকুকে গুণ দেব হলো এল দিয়ে, তাহলে এটা হলো এল ডিএক্স। আর আমরা এখন এটাকে গুণ দেব হলো এল দিয়ে, তাহলে এল ইন্টু এম জেড মাইনাস এন ওয়াই। এরপরে আমরা এখানে প্লাস দিব, তাহলে এরপর আমরা এখানে এটা গুণ দেব হলো এম দিয়া, তাহলে এম ডিওয়াই আর এখানেও এটা গুণ দেব হলো আমরা এম দিয়া, তাহলে এম ইন্টু এন এক্স মাইনাস এল জেড। তাহলে আমরা কি করলাম, প্রথমে গুণ দিলাম হলো এখানে এক্স দিয়া এখানে এক্স দিয়া, এখানে প্রথমে গুণ দিলাম হলো এল দিয়া, এখানে গুণ দিলাম এল দিয়া, এরপরে প্লাস লিখলাম, এখানে গুণ দিলাম এম দিয়া, এখানে গুণ দিলাম এম দিয়া, মাঝতে প্লাস দিলাম, এরপর প্লাস এখানেও প্লাস হবে। তাহলে এরপরে এখানে গুণ দেব হলো এন দিয়া, এন ডিজেড বাই এন ইন্টু
ly মাইনাস mx সমান। এখন আমরা আমাদের হিসাবের সুবিধাতে অর্থাৎ এই ভগ্নাংশের হরটা 0 করানোর জন্য আমরা এখানে l নিলাম, এখানেও l দিয়ে গুণ দিলাম, এরপরে প্লাস দিলাম, এখানে m দিলাম, এখানেও m নিলাম, এরপর প্লাস দিলাম, এরপর এখানেও আমি n নিলাম, এখানেও আমি কি নিলাম n দিলাম, n দিয়ে লব এবং হরকে গুণ দিয়ে যোগ আকারে লিখলাম। এটি করার উদ্দেশ্য আছে আমাদের হরটা যদি সহজে আমরা 0 বানাইতে পারি তাহলে আমাদের উপরে হয় l dx প্লাস m dy প্লাস n dz। এখন আমরা l দিয়ে গুণ দেই, তাহলে l mz মাইনাস l দিয়ে এটা গুণ দেই l ny প্লাস m দিয়ে গুণ দেই m nx, m দিয়ে lz কে গুণ দিলে হবে মাইনাস m lz, এখানে প্লাস এখানে প্লাস, n দিয়ে ly কে গুণ দেই n ly, n দিয়ে মাইনাস mx কে গুণ দেই মাইনাস m nx ইকুয়াল। তাহলে আমাদের উপরে লবে আছে l dx প্লাস m dy প্লাস n dz বাই এখানে দেখেন l mz, এখানে মাইনাস m lz, তাহলে এটা প্লাস এটা মাইনাস কাটা গেল মাইনাস lxy, আর এখানে আছে মাইনাস প্লাস lxy, এটা কাটা গেল, এরপর প্লাস mnx মাইনাস mnx কাটা গেল হলো 0। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা হরটা 0 বানাইবো, তাহলে হরটা 0 পাইছি, তাহলে আমরা এখন লিখতে পাবো যে লবটা ইকুয়াল 0 অর্থাৎ l dx প্লাস m dy প্লাস n dz ইকুয়াল 0। তাহলে আমরা এখন যদি এটারে উভয় পক্ষকে সমাকলন করি তাহলে সমাকলন l dx প্লাস সমাকলন m dy প্লাস সমাকলন n dz ইকুয়াল সমাকলন 0। বা আমরা যদি l dx কে সমাকলন করি তাহলে আমরা l dx কে সমাকলন করলে আমাদের lটা হবে ধ্রুবক আর dx এর সমাকলন হলো x প্লাস এখানে আমাদের mটা ধ্রুবক আর dy কে সমাকলন করলে হবে y প্লাস আমাদের এখানে nটা আছে ধ্রুবক আর l dz কে সমাকলন করলে হবে z ইকুয়াল 0। বা তাহলে আমরা এখানে কি পাইলাম যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল 0 আমরা পাইলাম। আর আমাদের এখানে আরেকটা যে কাজ করতে হবে সেই কাজটি আছে আমরা 0 কে যখন সমাকলন করলাম তখন আমাদের এখানে একটা সমাকলন ধ্রুবক আনতে হবে c1। তাহলে আমরা এখানে একটা নতুন সমাকলন আনলাম হলো c1 আর এই c1 এর মান আমরা পাইলাম কত lx প্লাস my প্লাস nz। তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের দুইটা সমাকলন ধ্রুবকের অনির্ভরশীল সমাধান, আমরা একটা c পাইলাম আর একটা c1 এর মান পাইলাম। এখন আমরা এই c1 এবং c2 এর মান আচ্ছা এইটা যদি আমরা এখন 4 নম্বর সমীকরণ দেই তাহলে 4 নাম্বার দিলাম। এখন আমরা 3 ও 4 হইতে নির্ণয় সাধারণ সমাধান পাই, তাহলে আমরা এখন লিখব যে 3 ও 4 হতে নির্ণয় সাধারণ সমাধান পাই। তাহলে 3 এবং 4 হতে আমরা নির্ণয় সাধারণ সমাধান পাই, তাহলে আমাদের সূত্র ছিল phi of c, c1 equal 0। তাহলে আমাদের c ছিল প্রথম সমাকলন ধ্রুবক আর c1 ছিল দ্বিতীয় সমাকলন ধ্রুবক, আর এই দুই সমাকলন ধ্রুবক ছিল আমাদের একটা অনির্ভরশীল সমাধান, এইটা ইকুয়াল 0। তাহলে আমরা এখন এখানে phi আর এই যে c মানে আছে আমাদের প্রথম সমাকলন ধ্রুবকের মান আমরা বের করছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর এরপর আছে c1 মানে কি দ্বিতীয় সমাকলন ধ্রুবক, এই c1 এর মান আমরা এটা বের করছি lx প্লাস my প্লাস nz। তাহলে lx প্লাস my প্লাস nz ইকুয়াল 0। আর আমরা এখানে যে phi ব্যবহার করছি এই যে phi, তাহলে phi একটি ইচ্ছামূলক ফাংশন, এই phi কে আমরা কিন্তু ইচ্ছামতো ধরতে পাবো, বা এখানে phi বাদে যদি আপনার অন্য কিছু ব্যবহার করেন তাও হবে। তাহলে আমরা কি পাইলাম যে 3 এবং 4 হতে নির্ণয় সাধারণ সমাধান phi of c, c1 equal 0। এটি কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের ধাপ 4 হতে এসেছে। তাহলে এখানে c এর মান আমরা বের করলাম কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কমা, আর এই c1 এর মান আছে lx প্লাস my প্লাস nz equal 0। আর phi একটি ইচ্ছামূলক ফাংশন। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।